হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার 2-3 বছর ধরে কোনো বিয়েবাড়ি পড়ে না, তা বলে বিয়েবাড়ির মতো টেস্টি খাবার খাবো না, সেটা তো হতে পারে না। তো বাড়িতে আমি সবসময় টুকটাক খুব টেস্টি খাবার বানাতেই থাকি। নিমন্ত্রণ বাড়িতে গরম গরম সাদা ভাতের পরে সবসময় কোনো এক ধরনের ডাল দেয়। নয় হয় ভেজ ডাল, না হলে হয় হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো আজকে আমি বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল। চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি ডালটাকে শুকনো কড়াইয়ে গরম করে নিলাম, দেখতেই পাচ্ছ একটু ভেজে নিয়েছি। যতক্ষণ না অল্প অল্প লাল লাল হয়ে আসছে ততক্ষণ অবধিই ভাজলাম। তার মধ্যে দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি, সেটা দিয়ে ভালো করে ভেজে তারপর পরিষ্কার জলে ডালগুলোকে নিয়ে নিয়েছি। সেগুলো ভালো করে ধুলাম, ধুয়ে তারপর আবার কড়াইয়ের মধ্যে রেখে তার মধ্যে জল দিয়ে আমি সেগুলোকে ফুটতে দিয়েছি। ডাল ফুটে যাওয়ার পর ডালটাকে নামিয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে। তারপর মাছের মাথা নিয়েছি, একটাই মাথা, যেটাকে বাবা 2 টুকরো করে এনেছে। সেটার মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। তারপর কড়াইয়ে তেল গরম করে মাছের মাথাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আমরা অল্প তেলে সবসময় সব কিছু করার চেষ্টা করি, তোমরা চাইলে মোটামুটি তেল দিতেই পারো, তোমাদের যতটা ইচ্ছা মনে হবে। তো মাছের মাথাগুলোকে লাল লাল করে ভাজলাম, তারপর ভালো করে ভেঙে দিয়েছি। ওটা মাই করেছে, কারণ সব তেল প্রথমে মাছের মাথা দেওয়াতে সব তেল তো আমার গায়ে এসেই পড়েছে। তো আমি ওরকম আর পারলাম না, মাকেই বললাম তুমিই করো। তো মা পুরো মাছের মাথাগুলোকে ভেঙে দিয়েছে। তারপর আমি ভেঙে দেওয়ার পর সেটাও নামিয়ে নিলাম। সেই কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে প্রথমে দিতে হবে গোটা জিরে, তারপর শুকনো লঙ্কা, যেটা আমি দিতে ভুলে গেছি, তো পরে দিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপর রসুন কুচি দেবে, আদা কুচি দেবে, একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজগুলোকে দিয়ে দেবে। ও পেঁয়াজ দিয়েই একটু ভাজতে হবে। তারপর টমেটো দিয়ে নুন দিয়ে দেবে, যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। তারপর ভালো করে সেটা ভেজে তার মধ্যে আমি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো সেটা দিয়ে তারপর ভালো করে মিক্স করে কিছুক্ষণ কষতে দিয়ে তারপরে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে ভেজে নিয়েছি। তারপরে ডালটাকে আমি অ্যাড করে দিয়েছি, দেখতেই পেলে কি ঘন ডাল। সেটা ভালো করে অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করবে। একটা সুন্দর মিক্স হওয়ার পর তারপর তোমাদের পরিমাণ মতো তোমরা জল দিয়ে দেবে। আমি ডালের কড়াটাই ধুয়ে জলটা দিয়েছি, আমরা মোটামুটি জল দিয়েছি, কারণ আরেকটা রেসিপি হবে আমাদের এখানে, মানে একটা রান্না করা হবে মাংস, তাই জন্যই ডালটা কম করলাম। তো দেখতেই পাচ্ছ এখনই দেখতে এত টেস্টি লাগছে। তারপর একটা ভালোভাবে ফুটতে দেবে ডালটাকে, তার মধ্যে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেবে আর একটু ঘি অ্যাড করে দেবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।